সব দোকানের তো চাঁদা উঠাতে হবে, আমাকে চাঁদা না দিয়ে এলাকায় কিভাবে ব্যবসা করে দেখতেছি, দাঁড়া। এই ভাই, এই দোকানদার কি আপনি? হ্যাঁ আমি। নতুন দোকান দিয়ে ভালোই তো রমরমা ব্যবসা করতেছেন, এলাকার ছেলেপেলের যে একটু খুশি রাখা লাগে এটা বোঝেন না? ব্যবসা করতে গেলে আবার এলাকার ছেলেপেলেরে খুশি রাখতে হবে কেন? বিষয়টা তো বুঝলাম না। সময় হইলে সবই বুঝে যাবেন। বুলেট ভাইরে দাওয়াত না দিয়ে দোকান উদ্বোধন করছেন, বুলেট ভাই কিন্তু মাইন্ড করছে, সে যদি চায় দোকানের শাটারও কিন্তু খুলতে পারবেন না। যাই হোক শোনেন, বুলেট ভাই পাঠাইছে 20,000 টাকা দেবেন ছেলেপেলের খরচের জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আর কিছু বলা লাগবে না, টাকা পয়সা যা লাগে দিবানে। আর আপনারা আমার নতুন দোকানে আসছেন যেহেতু, বসেন, একটু চা নাস্তার ব্যবস্থা করি। না না, এখন বসার সময় আমাকে নাই, আপনি টাকা দেন, আমরা চলে যাবো। ভাই আমার ক্যাশে অত টাকাও নাই, আমি টাকাটা ম্যানেজ করে নিয়ে আসি, আর চা নাস্তার ব্যবস্থাও করতেছি। ও আচ্ছা, কাছে টাকা নাই, তাহলে যান যান, দ্রুত টাকা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। ভিতরে আয়। হয় আসতেছি। আরে এই লোক তো বোধাই আছে, ভয় পায়ে টাকাও দিতে চাচ্ছে, আবার চা নাস্তাও খাওয়াতে চাচ্ছে। আগে উনি আসুক, তারপরে বিষয়টা দেখতেছি। ওই যে চলে আইছে। হ্যাঁ হ্যাঁ, ওরা আছে এখনো দোকানে বসা, আপনি তাড়াতাড়ি আসেন, আর আমিও আছি এখানে। কারে ফোন দিছেন? কে আসতেছে? আমার বড় ভাই প্রশাসনে আছে, উনি ফোর্স নিয়ে আসতেছে, আপনাদের সাথে সামনাসামনি কথা বলবে। কি বলেন? আপনি প্রশাসনের লোকরে ফোন দিছেন কেন? ওনারা আসতেছে কেন? আপনাদের নাকি টাকা লাগবে, সেজন্য বড় ভাইরে ফোন দিছিলাম, সে আসতেছে, আপনাদের সাথে সরাসরি কথা বলবে। আর আপনাদের নাকি কোন বড় ভাই আছে, তারেও ডাকতে বলতেছে, তার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে ফোন দিচ্ছি। বড় ভাইরে ফোন দিদি, বুলেট ভাইরে ফোন দিয়ে একটু আসতে কো। আর আপনি আবার বাইরের লোকরে ফোন দিতে গেছেন কি জন্য? এসব ঝামেলার তো কোনো দরকার ছিল না, নিজেকে ভিতর মীমাংসা করে নিলেই তো হইতো। হ্যাঁ, মীমাংসা তো এখন হবে। আমার বড় ভাই আসতেছে ফোর্স নিয়ে, আর আপনার বড় ভাইরেও ডাকেন, সে আসুক, সবাই একসঙ্গে হইলেই তখন ভালোভাবেই মীমাংসা হবে। আমি এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন দিস। ভাই আমরা ওই যে বাজারে কালেকশনে আইছিলাম তো, তাই এই জায়গায় একটু ঝামেলা হয়েছে, আপনি আসলে একটু ভালো হইতো। আরে কলাম তো, আমি একটু ব্যস্ত আছি, ফোন রাখ। দে আমার কাছে দে, আমার কাছে দে। ভাই আমি ওয়াজি, ওই যে আপনি ওই যে হার্ডওয়্যারের দোকানে আমাকে কালেকশন করতে পাঠাইছিলেন না, ওই জায়গায় আসার পর ওই দোকানদারের বড় ভাই নাকি প্রশাসনে আছে, ওনারা ফোর্স নিয়ে আসতেছে, আমাকে তো আটকায় রাখছে। আপনি একটু আসলে একটু ভালো হইতো, এই ঝামেলা একটু মিটিয়ে দেন ভাই। তোকে ওইসব কোনো ঝামেলার ভিতরে আমি নাই, ফোন রাখ। কি হলো? ফোন কেটে দিছে ভাই, দাঁড়া আরেকবার কল দি, দাঁড়া। কি রে, ভাইয়ের ফোন তো বন্ধ। ধরবে না, তোমার বড় ভাই আর ফোন ধরবে না। তোমরা যে সাদাবাজি করতে এসে কট খাই গেছো, সেটা তোমার বড় ভাই বুঝে গেছে। এখন তোমাকে কি হবে, এখন তোমরা নিজেরা চিন্তা করো। ভাই এই জায়গা আমাকে তো কোনো দোষ না, ওই বুলেট ভাই কি কয়ে আমাকে আপনার কাছে পাঠাইছে। তাহলে শোনেন, বাজারে ওই যে একটা হার্ডওয়্যারের দোকান হইছে, দেখছিস তো নাকি? হয় দেখছি তো। ও কিন্তু দোকান উদ্বোধনের সময় আমাকে ডাকেও নাই, নাস্তা পানিও করায় নাই। ও একটা বিয়াদবি করলো না? হ্যাঁ, তাইলে তো চরম বেয়াদবি করেছে। আপনারে মনে হয় এখনো সে ঠিক মতো চিনতেই পারেনি। চিনতে না পারলি চিনানো লাগবে। শোন, আমার কথা কইয়া ওর দোকানে যাইয়া 20,000 টাকা নিবি। কি করছেন ভাই, একবারে 20,000 চাবো? দেবে না? হার্ডওয়্যারের দোকানে ও লাখ লাখ টাকার ব্যবসা করে, 20,000 টাকা তো কিছুই না ওর দ্বারে। আর ও যদি টাকা না দিতে চায়, যদি কোনো ঝামেলা করে, আমি তো আছি, আমি দেখবো। তাইলে কি ভাই এখনই যাবো? হয় এখনই যা, আর আমার একটু উপজেলার দিকে কাজ আছে, আমি ওই দিকে যাচ্ছি। আচ্ছা যাচ্ছি, আয়। উনি আমাকে এইসব কথা কয়েই আপনার এই জায়গা পাঠাইছে, আর আপনার এই জায়গাতে টাকা নিয়ে তো আমরা ওনার কাছেই দিতাম। ভাই যা হওয়ার হয়েছে, কোনো টাকা পয়সা আপনার দেয়া লাগবে না, এবারের মতো আমাকে একটু মাফ করে দেন, আমাকে একটু জাতি দেন ভাই। না, তোমাকে এত সহজে ছাড়তেছি না। কার কথায় তোমরা সাদাবাজি করতেছো, এবার বুঝে দেখো, তোমাকে বিপদে ফেলাইয়ে এখন সে ফোন বন্ধ করে রাখছে। ভাই আমাকে ভুল, আমরা এবার বুঝতে পারিছি, এইসব কাজ আমরা আর কোনোদিন করব না, ওনার সাথেও আর কোনোদিন আমরা থাকবো না। ঠিক আছে, তোমরা যেহেতু নিজেদের ভুল বুঝতে পারিছো, এবারের মতো ক্ষমা করে দিলাম। আর এইসব অসৎ মানুষের পিছনে ঘুরে নিজেদের জীবনের মূল্যবান সময় নষ্ট করো না। আর একটা জিনিস মনে রাখবা, অসৎভাবে মানুষের সম্পদ, টাকা পয়সা আত্মসাৎ করে কখনো ভালো থাকা যায় না। আর এরপরেও যদি তোমাদের এগুলো কখনো দেখি, তাহলে কিন্তু খবর আছে, যাও এখান থেকে। আয় আর তাড়াতাড়ি আয়। এভাবেই কিছু অসৎ মানুষের দ্বারা চাঁদাবাজি, দখলবাজি হয় অনেক জায়গাতে। আমাদের সকলেরই এই ধরনের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।